আজকে সকালে খাচ্ছি পান্তা ভাত বন্ধুরা। দেখো একদম কি সুন্দর করে লেবু লঙ্কা পেঁয়াজ সব কিছুতে। আর দুপুরে খাচ্ছি বন্ধুরা দেখো খিচুড়ি। খুব ইচ্ছা করছিল, প্রচুর গরম পড়েছে, গরমের মধ্যেও আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, তার জন্য খিচুড়ি বানিয়ে ফেলেছি। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা সকালে ঘুমের থেকে উঠেছি আজকে 6টায়, উঠে ব্যায়াম করলাম, এ করলাম সে করলাম করে তারপরে এখন বসলাম একটু জল খাবো। কী জল বলো তো? রাত্রেবেলা মেথি ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা এখন খাবো। আর আজকে জানো তো, আজকে মন যা চাইছে সেই খাবারগুলো আজকে আমি খাবো। তো সেইগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে এরকম মন চায়? আমার কিন্তু যতই গরম হোক আর যাই হোক না, আমার মনের মধ্যে না কি বলবো, এটা সেটা খেতে ইচ্ছা করে জানো। তো আজকে খেতে ইচ্ছা করেছে পান্তা ভাত। তো পান্তা ভাত তো সকালবেলা খাবোই, এখন একটু পরে তোমাদেরকে দেখাবো। আর একটা কথা, দুপুরবেলা আজকে খিচুড়ি খাবো, বুঝেছো? কালকে রাত্রেবেলা থেকে আমার ভীষণ ইচ্ছা করছে খিচুড়ি বানিয়ে খাবো। সঙ্গে আলু ভাজা থাকবে, তো আলু ভাজা দিয়ে খিচুড়ি আজকে বানাবো দুপুরবেলা। তো খাবো, তোমাদেরকে সবটাই শেয়ার করবো বন্ধুরা। সঙ্গে থাকো। আমার ভিডিও কেমন হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন মেথি জলটা খেয়ে নেবো। তো সকালে কি কি খাবো সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা সবার সাথে থাকো বন্ধুরা। আর ঘুম থেকে উঠে আমার আধ ঘন্টা বসে থাকতে ইচ্ছা করে, ভীষণ ভালো লাগে। আধ ঘন্টা মিনিমাম 30 মিনিট আমি বসে থাকি, এরকম এই খাটটা আমি বসে থাকি। বসে বসে অনেক কিছু চিন্তা করি, মনে মনে ভাবি কোথায় যাব, ঘুরবো, কি খাবো, ঠিক আছে, এইসব চিন্তা ভাবনা হয়। তো যাই হোক বন্ধুরা, মেথি জলটা খেয়ে নিই। তো খেয়ে আবার কি খাবো সেটাও দেখাবো, সাথে থাকো তোমরা। তো বন্ধুরা মেথি জল খাওয়া হয়ে গেছে আমার। খেয়ে এখন আমি খাবো ছোলা। আর এই ছোলা আমার জন্য রেগুলার ভেজানো থাকে। তো ছোলা আমি রোজ খাই সকালবেলা ঘুম থেকে উঠে। এটা বলতে গেলে এটা আমার প্রিয় খাবার। এই ছোলা না হলে আমার চলবেই না, রেগুলার আমি এটা খাই। তো এখন ছোলাটা খেয়ে নেব। সব খাবো না, অল্প করে খাবো। এই গোটা গোটা ওই গোটা করে খাবো। সারাদিন কাজ করব আর রান্না করার ফাঁকে ফাঁকে এইগুলো আমি খাই। তো বেশ আমার ভালো লাগে ছোলা খেতে। আর যে বন্ধুরা দেখো এই ছোলাটা এখন আমি খাবো। ছোলা আমার ভীষণ ভালো লাগে। আমি যেখানে যাই না কেন ছোলা আমার সঙ্গে থাকবেই, ভেজানো ছোলা, কাঁচা ছোলা সকালে। চলো এবার সকালে পান্তা ভাত খাবো। তার জন্য এখন ডিম ভাজা করব। আরও পান্তা ভাতের সঙ্গে যা যা খেতে মন চাইছে সেগুলো করব, করেই পান্তা ভাত খাবো। চলো, বলবো না কি বানাবো, তোমাদেরকে দেখাবো একবারে বানিয়ে পান্তা ভাতের সাথে কী খাবো। চলো সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। একদম গরম ডিম সেদ্ধ। লবণ দিয়েছি। আচ্ছা এবার পান্তা ভাত খাবো। চলো দেখো এবার কী দিয়ে পান্তা ভাত খাচ্ছি। দেখো আমি পান্তা ভাতের সাথে নিয়েছি গন্ধরাজ লেবু, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি, দেখো আলু পেঁয়াজের চচ্চড়ি, আর নিয়েছি ডিম ভাজা, আর নিয়েছি ডিম ভাজা করেছি দু রকম করে, একটা করেছি ভুজিয়া আর একটা করেছি অমলেট। এই দিয়ে আমি পান্তা ভাত খাবো বন্ধুরা। অনেক দিন ধরে ইচ্ছা করছিল এরকম করে পান্তা ভাত খাবো। সত্যি বন্ধুরা মন যা চায় আমি সেটাই আমি খাই। তো রাত্রেবেলা ভাত আমার বেশি করে চাল দিয়েছিলাম, সেই ভাতটা ছিল, তো পান্তা ভাত করে রেখে দিয়েছিলাম। আর সকালবেলা খাচ্ছি বন্ধুরা, দেখো গন্ধরাজ লেবু পুরো রস বের করে দেখো ভাত দিয়ে মেখে কাঁচা পেঁয়াজ দিয়ে খাচ্ছি বন্ধুরা। তোমরা বিশ্বাস করবে না, এত ভালো লাগছে না। আর প্রচুর গরমও পড়েছে, ভীষণ ভালো লাগছে বন্ধুরা, খেতে দারুণ লাগছে।
ডিমের ভুজিয়া দিয়ে আবার আলু পেঁয়াজের চচ্চড়ির সঙ্গে দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে মেখে সুন্দর করে বন্ধুরা খাচ্ছি একদম পুরো তৃপ্তি নিয়ে। তো আর 1 বছর পান্তা ভাত না মন আর চাইবে না খেতে। তো বন্ধুরা আমি খেয়ে এখন চলে এসেছি। দেখো শিলনোড়া নিয়েছি, আর শিলনোড়ার মধ্যে দেখো চিনি নিয়েছি অনেকটাই, দেখো চিনি নিয়েছি আর চিনিটা না অনেকটাই মোটা, তার জন্য আমি শিলনোড়া নিয়েছি। আর শিলনোড়ায় ভালোভাবে এই চিনিটা গুঁড়ো করা যাবে, তার জন্য শিলনোড়া দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা এবার আমি 2 হাত দিয়ে ভালোভাবে চিনিটা গুঁড়ো করে নিচ্ছি। ভীষণ ভালো, মানে খুব সুন্দর হয়েছে গুঁড়োটা। দেখো এভাবে 2 হাত দিয়ে গুঁড়ো করলে খুবই ভালো হয়। আর আমি কি করব সেটা তোমরা এই ভিডিওতে দেখাবো, তোমরা দেখো বন্ধুরা। তোমাদের আশা করছি আজকের ভিডিওটা খুবই কাজে আসবে। তো এই চিনির সাথে আর কি দেব সেটাও তোমাদেরকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা সবাই সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখো। দেখো বন্ধুরা পুরো গুঁড়ো হয়ে গেছে পাউডারের মতন। তো দেখো এই গুঁড়োটা সুন্দর করে করতে হবে, আর যদি মোটা থাকে তাহলে খুবই অসুবিধা হবে। তো তার জন্য পাউডারের মতন গুঁড়ো করে নিচ্ছি, 2 হাত দিয়ে ভালো করে একদম চেপে সুন্দর করে গুঁড়ো করে নিলাম। দেখো এবার আমি বন্ধুরা দিয়ে দেব এর মধ্যে নারকেল তেল। দেখো আমি এখানে নারকেল তেল নিয়েছি বন্ধুরা। আর এবার নারকেল তেল আর চিনির গুঁড়ো দিয়ে ভালো করে একটা মানে পেস্ট বানাচ্ছি দেখো নারকেল তেল দিয়ে। তো এবার আমি কি করব সেটাও তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তোমরা আজকে ভিডিওটা দেখো, তোমরা বাড়িতে এরকম করবে, আশা করছি খুবই ভালো হবে। একদিন করবে তোমরা নারকেলের সঙ্গে চিনি গুঁড়ো করে মুখে লাগাবে, দেখবে মুখ কতটা উজ্জ্বল হয়। মুখে যে বলি রাখা থাকে সেইগুলো উঠে যাবে, মানে দাগ ছোপ যত কিছু থাকবে সবটাই উঠে যাবে, মুখ একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। এইভাবে যদি চিনি দিয়ে নারকেল তেলের সঙ্গে 10 মিনিট মানে হাত দিয়ে হালকা করে ম্যাসেজ করতে হবে, 10 মিনিট রেখে দিতে হবে। রেখে তারপরে মুখের মধ্যে মুখটা ধুয়ে ফেলতে হবে জল দিয়ে। তো যাই হোক বন্ধুরা দেখো আমি সুন্দর করে মুখে লাগিয়ে নিচ্ছি চিনি আর নারকেলের গুঁড়োটা। তো বেশ দেখো তোমরাই দেখো লাগানোর পরে কেমন হয় সেটা তোমরা দেখতে পারবে। আর আরেকটা কথা বলছি তোমাদেরকে বন্ধুরা, এইটা সপ্তাহে তোমরা 2 দিন করবে, আমি সপ্তাহে 2 দিন করি। তার জন্য তোমাদেরকে বলছি তোমরা যাদের ভালো লাগবে তারা করতে পারো সপ্তাহে 2 দিন। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো 10 মিনিট এবার আমি রেখে দেবো বন্ধুরা। এই চিনি আর নারকেল তেল আমি 10 মিনিট এভাবে রেখে দেবো, ম্যাসেজ করলাম হালকা করে। আর এটা করলে জানো তো খুব ভালো, এটা করলে একদম মানে কি বলবো, ভীষণ মুখটা ভালো হয়। তোমরা করবে দেখবে তোমাদের কত ভালো হয়। আমি আর বলবো না কি হয়, করলেই বোঝা যায় এটা কি হয়। তো বন্ধুরা এবার আমি চুলে লাগাবো। দেখো একটা বড় একটা পেঁয়াজ নিয়েছি, লাল পেঁয়াজ নিয়েছি। দেখো বন্ধুরা এইটা যদি এখন যা লাগাবো চুলে তোমরা লাগাবে, দেখবে চুল ওটা একদম বন্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা আমি অ্যালোভেরা নিয়েছি, আমার বাড়িতে অ্যালোভেরা গাছ আছে, অ্যালোভেরা নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি দেখো মেথি। সকালে যে মেথি জলটা খেয়েছিলাম এই মেথিটা আমি এখন বেটে তারপরে মাথায় দেব। দেখো বন্ধুরা শিলনোড়াতে আমি এখন মেথিটা বেটে নিচ্ছি দেখো সুন্দর করে। দেখো এইটা বন্ধুরা তোমরা করবে, দেখবে বন্ধুরা চুল কতটা লম্বা হয়, আর চুল ওটা একদম বন্ধ হয়ে যায়। বিশ্বাস করো বন্ধুরা আমার আগে মাথায় খুব চুল উঠতো, আমি অনেক কিছু লাগিয়েছিলাম কিন্তু কোনো রকমভাবে কোনো কিছু হয়নি। তারপরে আমাকে বলেছে একজনা এইগুলো লাগাতে, যে এইগুলো লাগিয়ে একবার দেখো চুল ওঠা বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করো বন্ধুরা আমি এইগুলো লাগানোর পরে আমার মাথার চুল আর ওঠেই না, একটা দুটো ওঠে নালে ওঠে না। তোমরা এরকম মেথি ভিজিয়ে মেথি বাটবে বা বেটে তার সঙ্গে দেবে অ্যালোভেরা আর পেঁয়াজের রস দেবে। সাদা পেঁয়াজ নিলে কিন্তু হবে না বন্ধুরা, নিতে হবে লাল পেঁয়াজ। তো আমার তো মাথার অল্প চুল, তার জন্য আমি একটা মাঝারি সাইজের আমি একটা পেঁয়াজ নিয়েছি। দেখো বন্ধুরা যার যেমন চুল সে সেমনভাবে পেঁয়াজটা বেশি করে নেবে, পেঁয়াজের রসটা দেবে। যেখানটায় চুল একদম কম সেখানটায় তোমরা বন্ধুরা লাগাবে, দেখবে তোমরা একবার করে দেখো তখন আমার কথা আমাকে তোমরা বলবে। এত একটা ভালো জিনিস বন্ধুরা, একবার তোমরা করতে পারো দেখো খুবই ভালো হবে। তো বন্ধুরা দেখো আমার মেথিটা বাটা হয়ে গেছে। দেখো এবার আমি অ্যালোভেরা জেলটা বের করে নেব, আর পেঁয়াজটাও আমি পেঁয়াজের থেকে আমি রসটা করে নেব। দেখো
একদম কচি অ্যালোভেরা গাছ আমার বাড়িতে, একদম ছোট ছোট হয়েছে। বড় অ্যালোভেরাও আছে বন্ধুরা, কিন্তু ছোটোটা বেশ ভালো, জেলটা ভীষণ ভালো হয়। তার জন্য দেখো আমি এখন ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো অ্যালোভেরা থেকে জেল বার করা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের থেকে রস বার করছি। দেখো বন্ধুরা কত সুন্দর করে, এইভাবে করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আর লাল পেঁয়াজটা নিলে দেখেছো কীভাবে পেঁয়াজটা কতটা লাল। দেখো এবার ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে আমি এবার মাখিয়ে নিচ্ছি। এবার আমি মাথায় লাগিয়ে নেব। দেখো বন্ধুরা এবার আমি হাতে চেপে চেপে একদম রসটা বের করে নিচ্ছি, আর ছিবড়াগুলো আমি ফেলে দিচ্ছি পেঁয়াজের আর অ্যালোভেরা জেলের। তো সুন্দর করে আমি রসটা এবার বের করে নিচ্ছি, এবার মাথায় লাগিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পেরেছো, এটা পুরো রেডি করে নিয়েছি, মেথি, অ্যালোভেরা আর হচ্ছে পেঁয়াজের রস। এবার এটা আমি মাথায় দেব। এইটা লাগালে বন্ধুরা যা ঘুম পায় না, প্রচণ্ড ঘুম পায়। আমি এটা লাগিয়ে পুরো সারা মানে চুলের গোড়ায় ভালোভাবে আমি এটা লাগাবো, লাগিয়ে 1 ঘন্টা রেখে দেবো। দিয়ে যা কাজ আছে টুকটাক কাজ করবো, সব গুছাবো। তারপরে তোমাদেরকে বললাম না যে আজকে খিচুড়ি বানাবো, তো খিচুড়ি রান্না করব। এটা দিয়ে কাজ টাজ করবো, করে একটু ঘুমাবো। দেখো কি ঠান্ডা, দিলে প্রচণ্ড ঘুম পায়। আর শীতকালে যদি এটা দেওয়া হয় না, পুরো ঠান্ডা গলা ব্যথা হয়ে যায়, এগুলো ফুলে যায়। তো যাই হোক বন্ধুরা, এটা ভালোভাবে মাথায় দেবো, দিয়ে তারপর স্নান করবো, তারপরেই তোমাদের কাছে আসবো। তোমরা সবাই সঙ্গে থাকো বন্ধুরা। দেখো প্রচণ্ড ঠান্ডা, দিলে মাথা পুরো ঠান্ডা হয়ে যায়, চোখে ঘুম চলে আসবে এক্ষুনি আমার। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বলছি না, স্নান করে তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি। তোমরা সবাই সঙ্গে থাকো বন্ধুরা, আর এইভাবে তোমরা দেখবে চুলও খুব ভালো হয়। তো বন্ধুরা আমার চান করে আমার খিচুড়ি রান্না করাও হয়ে গেছে। চলো বন্ধুরা তোমাদেরকে এবার দেখাচ্ছি খিচুড়ি কেমন হয়েছে রান্না। তো দেখো বন্ধুরা গরম গরম খিচুড়ি আমি পুরো বেড়ে নিচ্ছি। তো আজকে আমরা দুপুরে সবাই খিচুড়ি খাবো, তো আর ভাত আর করিনি। তো ভেবেছিলাম একার জন্য খিচুড়ি করব, কিন্তু আমার বাড়ির থেকে রাগারাগি করছিল, তবু বলছিল না থাক আমরাও খিচুড়ি খাবো। তো একা গরমের মধ্যে আবার ভাত করব, তো ভাতের সঙ্গে আবারও অনেক কিছু করতে হবে, তার জন্য বলছে না খিচুড়ি খাবো। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, ফার্স্ট আমার বাড়ির থেকে রাগারাগি করছিল এই খিচুড়ি রান্না করার নিয়ে। তারপরে খেয়ে বলছিল খুবই ভালো হয়েছে, একদম তেল মশলা কম দিয়ে আমি রান্না করেছিলাম খিচুড়িটা। আর খিচুড়ির সঙ্গে খিচুড়ির মধ্যে সব রকম সবজি আমি দিয়েছিলাম বন্ধুরা। তো সত্যি বলছি বন্ধুরা, খিচুড়িটা দারুণ হয়েছিল, বাড়ির সবাই খেয়ে খুবই ভালো বলছিল। আর এই খিচুড়ির সাথে আমি কি নিয়েছিলাম, মানে কি বানিয়েছিলাম সেটা তোমাদেরকে চলো দেখাচ্ছি। খিচুড়িটা আগে বেড়ে নিচ্ছি। আর প্রচুর গরম বন্ধুরা, গরম মধ্যে খিচুড়ি সত্যি ভীষণ ভালো লাগে। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো না খিচুড়ি থেকে, দারুণ বেরোচ্ছিলো বন্ধুরা। মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে আমি খিচুড়িটা বানিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক বন্ধুরা দেখো আমি শসা কেটে নিয়েছি খিচুড়ির সঙ্গে খাবো বলে, খুব ইচ্ছা করছিলো এভাবে আমি খাবো তার জন্য। আর দেখো গোল গোল করে আমি আলু ভাজা করে নিয়েছি। দেখো বন্ধুরা আলু ভাজা আমরা এখন দেখো সব থালা খিচুড়ি পাশে পাশে দিয়ে দিচ্ছি। দেখো খিচুড়িটা দেখি তো মনে হচ্ছে দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। আর দেখো দিয়ে দিলাম, আর দেখো মশলা পাঁপড় ভাজা করলাম। দেখো মশলা পাঁপড়, এই পাঁপড় দিয়ে খিচুড়ি অসাধারণ লাগে। আর তার সঙ্গে দেখো টমেটো চাটনি করেছি, একদম পুরো গোটা গোটা কাজু দিয়েছি আমি, আর কিশমিশ দিয়েছি সুন্দর করে। এই দেখো এই টমেটো চাটনিটা বানিয়েছি, সঙ্গে আছে বাঁধাকপির তরকারি আছে বন্ধুরা। বাঁধাকপি তরকারিতে কিন্তু খিচুড়ি দারুণ লাগে। আর দেখো কত সুন্দর হয়েছে। আর আমার খুব ইচ্ছা করছিল দুদিন আগে থেকেই যে এরকম চাটনি দিয়ে আর খিচুড়ি খাবো। চাটনি দিয়ে মানে টমেটো চাটনি কি হোক আর যে কোনো চাটনি দিয়ে খিচুড়ি খেয়ে দেখবা বন্ধুরা দারুণ লাগে। একবার যদি খাও না তোমাদের মনে থাকবে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।